হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে সবারই কাছে। দেখো, সমস্ত পুজো শেষ হয়ে গেল, ছট পুজোও শেষ হয়ে গেল, কালী পুজো, দুর্গা পুজো সমস্ত কিছু পেরিয়ে গেল। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো অনেক দিন থেকেই ভাবছি যে ঠেকুয়া বানাবো, প্রসাদ খেয়েছি, দিয়েছে। তো ঠেকুয়া খেতে আমার খুব ভালো লাগে। তো আমি ভাবলাম যে চলো বানাবো। তো আজকেই রান্না টান্না তাড়াতাড়ি হয়ে গেল, রান্না বান্না। তো চলো ভাবলাম আজকেই বানিয়ে নিই। তো চলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিই, যেহেতু বানাচ্ছি, কি করে বানাচ্ছি। আগেও আছে আমার ব্লগে, তোমরা দেখবে। আমি বানাই প্রায় বলতে প্রতি বছরই ধরতে গেলে বানাই। তো চলো একবার দেখে নাও কি কি দিয়েছি, কি করছি, চলো। তো এই যে দেখে নাও, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো রুল ময়দা নিয়েছি, 2 কাপ এমনি আটা নিয়েছি, আর 1.5 কাপ মতো চিনি নিয়েছি, আর 1 কাপ সুজি নিয়েছি। আর এই যে শুকনো নারকেলগুলো হয়, সেই শুকনো নারকেল কুচি নিয়েছি প্রায় 2 খাবল মতো, আর মৌরি নিয়েছি, আর সাদা একটুখানি ঘি দিয়েছি, আর একটুখানি সাদা তেল দিয়েছি। এটাতে এখন আমি জল দিইনি। তো এই মিশ্রণটাকে আমি ভালো করে এবার মিক্স করে নেবো। এগুলো সব আগে এগুলো সব ভালো করে মিক্স করব, তারপরে আমি এটাতে জল অ্যাড করব। চলো দেখে নাও, এটা আমি ভালো করে মিক্স করব। দেখতেই পাচ্ছ তোমরা, ঘিও দিয়েছি। ঘি দিলে পরে সেন্ট আছে বেশ ভালো, খেতে মুচমুচে টাইপের, নরম হয়, সফট হয়, আর খেতেও ভালো লাগে ঘি দিলে। আর সবসময় তোমরা দেখবে এরকম ডাব করে যেন এরকম ডাব হয়ে যায়, এরকম যেন ডাব হয়ে যায়। আর একটুখানি মাখতে হবে, দেখবে এরকম হাতে টিপলে পরে যেন এরকম ডাবটা হয়ে যায়। ঠিক আছে? যদি না হয় তাহলে আরও তোমাকে ঘি বা সাদা তেল কিছু অ্যাড করতে হবে। তো আমি এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো চলো এরপর এটাকে ভালো করে সব কিছু মিক্স করে নিই। অনেকে চিনিটা মিক্সিতে পেস্ট করে দেয়, গুঁড়ো করে দেয়। তো আমি গুঁড়ো করে দিলাম না, চিনিটা মুখে লাগলে বেশ খেতে ভালো লাগে। তো ওই জন্য চিনিটা আমি এমনি গোটাই দিয়ে দিয়েছি, গুঁড়ো করিনি। গুঁড়ো করলে আমার ভালো লাগে না, ঠিক যার যেরকম পছন্দ। কেউ যদি মনে করো যে গুঁড়ো করে দেবে তো সে দিতে পারো। তো দেখো আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে, বুঝতেই পারছো। আর এই যে দেখো ডাবও হয়ে যাচ্ছে, এই যে দেখো ডাবও হয়ে যাচ্ছে। তো এরপর আমি এটাকে হালকা জল দেবো, খুব নরম করে সানবো না, আটা যেমন সানে সেইভাবে সানবো না, একটু শক্ত করে সানবো, তারপরে এটাকে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সেভ করে এটাকে ছাঁকবো। তো চলো, আমার আটাটা মাখা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, খুব নরম করে সানিনি, শক্ত করেই সেনেছি, বেশি জল দিইনি। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কিছুক্ষণ এখানে থাক, একটু হোক, ভিজুক, তারপরে করব। তো চলো, দেখো ঠেকুয়াগুলো আমার গড়া হয়ে গিয়েছে, গোল গোল করে চেপটিয়ে পরে কাঁটা চামচ দিয়ে পরে শেপ দিয়ে দিলাম। আর এই যে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, কম স্টিমে ভাজবো, তাহলে ভেতর অবধি ঠিক হবে, ফুল স্টিমে ভাজবো না। এগুলো বেগনি আরে ছেঁকেছিল, ওইগুলোই আছে, চলো এগুলো তুলে ফেলে দিই। তো চলো ছাঁকি, একটা একটা করে দিই তেলে। তেল প্রায় গরম হয়ে গিয়েছে, দেখো এরকম কম স্টিমেই ভাজতে হবে, বেশি স্টিমে দিলে চলবে না। কম কম করে দেব, চলো আর দেবো না, এই কটাই থাক, আস্তে আস্তে ভাজি। চলো এটাকে এখন আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখো হাতগুলো ছাঁকা হলো বন্ধুরা, খেতে অসাম হয়েছে, অসাম, দারুণ টেস্ট, বিহারিরা যা বানায় তার থেকে অনেক গুণে ভালো। ওদের ঠেকুয়াগুলো খেয়েছি তো, বলতে নেই, ছোট মায়ের প্রসাদ, ওদেরগুলো এত সফট হয় না, ওরা অনেক অনেক বানায় প্রসাদের জন্য, দেবার জন্য, আর ঘরে এইভাবে করে বানাবে, অসাম, একদম নরম তুলতুলে, খুব সুন্দর খেতে, খুব সফট হয়েছে। ঠেকুয়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গেল। এটা ঠান্ডা হোক, তারপরে বোতলে ভরবো। আর আজকে লাঞ্চের মেনু তোমাদেরকে দেখিয়ে দিই, দেখানো হয়নি, দেখে নাও। এই যে ভাত আছে হাঁড়িতে, গরম গরম ভাত। এখানে আছে চচ্চড়ি, লাউ খোসা দিয়ে, আলু দিয়ে, এই দিয়ে চচ্চড়ি করেছি। আজকে আমাদের নিরামিষ সোমবার, তো ওই জন্য
আজকে নিরামিষ হয়েছে। এখানে দেখো মূলো কাটা আছে, মুড়ি খাবার সময় কাটা হয়েছিল তো মনে নেই। এখানে আছে মূলো শাক ভাজা, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত, আর এখানে হচ্ছে লাউ মসুরের ডাল। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। একটা বড় মতো লাউ এনেছিল, কালকে লাউ চিংড়ি করেছিলাম, তো ওই জন্য আজকে অর্ধেকটা ছিল, ওটা একটুখানি পোস্ত একটুখানি ডাল করে দিলাম। তো চলো পরে আসছি। আগে ওদেরকে ঠেকাও, ওদেরকে যে হোক ঠেকাও, একজনে ঠেকাও। ওই তো বউ তো মাখাচ্ছে, এই বউ তো মাখাচ্ছে বরকে। হ্যাঁ মাখি নে, চলে এলাম একদম রাতে গরম গরম রাতের খাবার নিয়ে। এই যে ফুলকো ফুলকো লুচি হচ্ছে আটার, আর আলুর তরকারি করেছি। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। এই যে দেখো আলুর তরকারিটা গরম করে নিয়ে আসা হয়েছে। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।